আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। গ্যাস ট্যাস মুছে নিয়েছি, তবে ভাতটা এখনো হয়নি। ভাতটা হচ্ছে, ফুটবে করছে, তখন হোক। সমস্ত রান্নাবান্না কি করলাম দেখিয়ে দিই আপনাদের। খুব বেশি কিছু করিনি। এই যে এটা হচ্ছে মূলোর শাক, মূলো এনেছিল, এটা পাঁচমিশালি তরকারি করেছিলাম আর শাকগুলো রেখে দিয়েছিলাম। তো এই মূলোর শাক ভাজা ভীষণ ভালো লাগে খেতে, আমার বড় ভালো খায়, আমিও ভালো খাই। আর এই হচ্ছে বোয়াল মাছের ঝোল, একটু উপর দিয়ে ধনেপাতা দিয়েছি। আর এই হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। ব্যাস, আজকে আর ডাল ঢাল করিনি। আর বাইরে দেখুন আজকে রোদটা কি পরিমাণে রোদ উঠেছে, কে বলবে। কালকে এত বৃষ্টি হয়েছে, কালকে তার আগের দিনে এত বৃষ্টি হয়েছে। ওই যে প্যান্ডেলের কাজ চলছে, দেখুন, দেখতে পাচ্ছেন? ওই যে লোক দাঁড়িয়ে কাজ করছে, ডিজাইন করছে এখন। দাও, ওর সাইজেই তো। কি জানি এটা আবার হবে নাকি, তো প্যাকেটটা দেখে মনে হচ্ছে ছোট হবে। ও মামা, প্যাম্পু পরবে তুমি? চলো বাবু, একটা কাঁচি নিয়ে আয় তো। কি হলো মামা? রাগ করো না মামা, রাগ করতে নেই। কি হচ্ছে, পেটু ব্যথা করছে নাকি? একটু পরিয়ে দেবো প্যাম্পুটা। পুজোর জামা হলো না, পুজোতে প্যান্টু হলো। হ্যাঁ, নতুন প্যান্টু হয়ে যাবে মনে হচ্ছে গো। মামা প্যাম্পু পরবে নাকি গো? উঠো উঠো গো, জ্বালাতন শুরু হলো এখন। হ্যাঁ উঠো, পরিয়ে দি। মামা এটা খুলবে না। হ্যাঁ, প্যাম্পু পরিয়ে দিলাম, পুজোর প্যাম্পু, ঠিক আছে? খুলবে না, নতুন নতুন প্যাম্পু হবে এখন রোজ দিনকে, নতুন নতুন প্যাম্পু। চলো চলো চলো, ঘাটু দেবো, চলো চলো চলো। শুভ দুপুর বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগটা শুরু করতে করতে অনেক দেরি হয়ে গেল, এখন বাজে হচ্ছে দুপুর 2টো, বুঝেছেন? তো সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমি ভালো আছি। তো এই শুধু সবেমাত্র রান্নাটা কমপ্লিট করে তারপরে গাটা ধুয়ে বেরিয়েছি। তারপর মিস্টার ঘরেই এসেছেন, তো ওনাকে খুলতে গিয়ে তারপর দেখি শিরোর হচ্ছে পিরিয়ডস হয়ে গেছে। তারপর তোকে প্যাম্পু পরাতে হবে, তো আবার বললাম যে যাও প্যাম্পু নিয়ে আসো। প্যাম্পু নিয়ে তো ওকে পরিয়ে দিয়ে তারপর এই যে খেতে দিলাম, বুঝলেন? সকাল থেকে এত ব্যস্ততা গেছে। আজকে বৃহস্পতিবার তো পুজো ছিল। সেই সকালবেলা পুজো করতে বসেছি, তখন হচ্ছে বাড়িতে ঢুকেছে ইলেকট্রিশিয়ান। কিছু হচ্ছে এই ঘরের লাইটটা, বুঝতে পারছেন কতটা আলো? এই ঘরের লাইটটা চেঞ্জ করা হয়েছে, বড় একটা টিউব দেওয়া হয়েছে, টিম আলো হতো। আর এই ঘরের টিউবটা দেওয়া হয়েছে যে বাইরের ঘরের বাইরে যে ওই কি বলে, আমার উঠোনে যে একটা ঘর রয়েছে টিনের, ওখানে গাছ ঠাছ রাখার জন্যই মেনলি করা হয়েছিল, তো সেইখানে দেওয়া হয়েছে। তো আরও হচ্ছে কিছু হচ্ছে বাথরুমে ওই কি বলে হ্যাঙ্গার, বাথরুমের বাইরে একটা হ্যাঙ্গার, কিছু হচ্ছে ইলেকট্রিকের কাজ ছিল, তো সেই ইলেকট্রিশিয়ান ঢুকেছিল, বুঝলেন? তো সেই করতে সে তারা তো বেরিয়ে গেছে। তারপরে সেই ড্রিল করেছে দেওয়াল, সেই দেওয়াল তো পুরো হচ্ছে, ঘর তো পুরো ধুলো ধুলো, সব ঘর ঠর ঝাড় দিয়ে যেখানে কাজ করে সেখানে সেই তার ঠার নোংরা ঠোংরা এরকম করে ছড়িয়ে রাখে। তো সমস্ত ঘর ঠর আবার ঝাড় দিয়ে মুছে ঠুকে তারপরে শিরোকে স্নান করালাম। শিরোকে স্নান করিয়ে কিছু আবার কাচাকুচি ছিল, পাপোশ, তারপরে আরও টুকিটাকি হাতে কিছু কাচা, সেইগুলো কেচে স্নান করে বেরিয়ে তারপরে হচ্ছে রান্না চাপিয়েছি। এত দেরি হয়ে গেছে, কখন 1:45 এরকম সময় রান্না বান্না চাপালাম, বুঝলেন? তারপরে রান্নাবান্না করে আবার হচ্ছে ঘেমে যাই, আবার গাটা ধুয়ে বেরিয়েছি, দেখি হচ্ছে এই অবস্থা, বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার। এখনো খাওয়া হয়নি, মিস্টার ঘরে স্নান করতে ঢুকলে, মিস্টার ঘরেই স্নান করে বেরোলে খাওয়া দাওয়া করবো। শিরো কালকে আমার গায়ের উপর বমি করে দিয়েছিল, ওর জন্যই ওর শরীরটা মনে হয় ভালো লাগছে না। আমি শুয়েছিলাম দুপুরবেলা বিছানায়, হ্যাঁ, তো আমার পুরো হাতের উপরে ওয়াক করে দিল। তারপরে যাই হোক আবার সব বিছানা চাদর টাদর চেঞ্জ করলাম, নিজে আবার গাঠা ধুলাম। তো এখন দেখছি বসে আছে, খাওয়ার একটা খুব একটা ইচ্ছা নেই। এই সময় এরকম হয় ওদের। আর এখন দীর্ঘ আপনার কদিন, ওর 14-15 দিন চলবে টানা এইটা, বুঝেছেন? তো যাই হোক, ও তো বিছানাতে ওঠে, বিছানাতে ওঠাতেই হবে, তো প্যাম্পার্স করিয়ে রাখি, তো অসুবিধা হয় না। অনেক সময় ও বোঝে, প্যাম্পু বললেই না ও বোঝে, একটু রাগ করে প্রথমে, আর কদিন পর আর অভ্যাস হয়ে গেলে মানে অসুবিধা করে না, ছোট থেকেই অভ্যাস তো, তাই। চলুন বন্ধুরা, ওর বাবা বেরিয়ে গেছে, খেতে দিই। ছেলে হচ্ছে ওখানে ওই
ও হচ্ছে গিটার না কি টিং টিং করে বাজাচ্ছে। আর আজকে সকাল থেকে আমি 3 বার স্নান করলাম। একবার তো সকালবেলা স্নান করে পুজো দিলাম, তারপরে আবার করলাম, আর এখন আবার স্নান বলতে এটা গা ধোয়া। এই বুঝলেন, এরপর যদি করি এবার নিউমোনিয়া হয়ে যাবে পুজোর সময়। আর ওয়েদারটা আজকে ভীষণ ভালো, ভীষণ ভালো, রোদ ঝলমলে আকাশ। এইরকম যদি ওয়েদার থাকে পুজোতে মঙ্গল না হলে যে হবে। চারিদিকে যা হচ্ছে পুরো সব জলের তলায়। চলুন খাওয়া দাওয়া করে নিই, আপনাদের সঙ্গে আবার বিকেলে বা সন্ধ্যেবেলা কথা হবে। ঠান্ডা গেছে না কফিটা? হ্যাঁ ঠান্ডা কফি কেউ খায় এখন? বাজে দামি দামি রেস্টুরেন্টে ঠান্ডা কফি খেতে যায়, কোল্ড কফি খেতে যায় না। ওটা তো অন্যরকম প্রিপারেশনটা হয়। এখন ওই যখন 7টা 5 বেজে গেছে, দেখা যাচ্ছে। তাড়াতাড়ি রেডি হ। তুই বাজাচ্ছিস, বাজা, একটু শুনিয়ে নি। পায়ে একটা নুপুর পরে, জানিস তো, ঝুমুর পরে। এই যে পাটা নাড়াচ্ছিস, ঝুমুর পরে তাল দেয়। কফিতে একটুখানি মিষ্টি দিয়েছিলাম। হ্যাঁ জানি তো, হ্যাঁ অল্প নেই। আজকে কফিতে একটু চিনি দিয়েছিলাম, বেশি গা গুলিয়ে উঠলো। চিনি খাই না তো, হ্যাঁ বেশি চিনি হয়ে গেছে, চিনি খাই না তো। মুখটা একদম মানে এতটাই মিষ্টি লাগছে, আবার একটুখানি চানাচুর নিয়ে বসলাম। চশমাটা উপরে উঠিয়ে দিয়েছি। মাঝে মাঝে চশমা পরলে কেমন ঝাপসা ঝাপসা দেখি, চোখটাও ব্যথা করছে, আবার না পড়লেও অসুবিধা হয়। এই তো বেরোবো একটুখানি। ছেলে অনেকক্ষণ ধরেই বলছে মা চলো চলো। আমি বলছি দাঁড়া, একটু গড়ির মশি করছি। সন্ধ্যেবেলা উঠে মানে আর কোথাও বেরোতেও ইচ্ছা করে না। সকাল থেকে যা খাটাখাটুনি যায়, তারপরে সন্ধ্যেবেলা মনে হয় কি ল্যাদ খাই বসে, জানেন। এই তো তাহলে একটুখানি বেরোবো, একটু কাজ রয়েছে, 2-1টা কাজ। আমার একটা সাদা রঙের লেগিংস কিনতে হবে, একটা জামা চেঞ্জ করতে হবে। বাপিকে একটা জামা দিয়েছি, তো সেইটা একটুখানি সাইজটা চেঞ্জ করতে হবে। কালারটাও বাপি বললো যে একটুখানি সাদার মধ্যে নিয়ে। ঠিক আছে দেখি। চেঞ্জের ব্যাপারে তো আবার ঘড়িতে ব্যাটারি ভরতে হবে, আমার ঘড়িটা ঘোরা হয়ে পড়ে রয়েছে, সেটা করতে হবে। চেঞ্জ করতে জানি না এখন নেবে কিনা, কারণ সকালবেলা টাইম দেয়। সকালবেলা তো এত ব্যস্ত থাকি, সকালবেলা মানে যাওয়াটা সম্ভব হয়। আর খেতে খেতে তো কত বেলা হয়ে যায় আমাদের, আর উঠে শরীরে শক্তি থাকে না যে বেরোই। এই তো হলো ব্যাপার স্যাপার। এই সবটা খাস না, আমাকে একটু দে বাবা। চলুন একটু খেয়ে দে, তারপর রেডি হয়ে বেরোই। চলুন বন্ধুরা বেরোই। এক পশলা বৃষ্টি হয়ে গেল, এই যে রাস্তাঘাট সব ভেজা। চলুন বন্ধুরা বেরিয়ে পড়লাম। মায়ে আজ ছায়ে আর পড়েছি। হ্যাঁ ছাতা নিয়েছি, ছাতা না নিলে একটা রেনকোট কিনলেও মনে হয় ভালো হয় পুজোতে। পরেছি একটা এই যে জিন্স আর তার উপর টপ, সব থেকে কমফোর্টেবল জিনিস। যতই কুর্তি কিনি আর যতই শাড়ি কিনি, যখন বেরোই তখন একটা জিন্স আর টপ। মেঘ হয়ে রয়েছে তো, গুড়মুড় গুড়মুড় করছে। চ আমি আর ছেলেই হচ্ছে হাঁটা দিলাম, বাবা তো ব্যস্ত। ভেতরে তো দাঁড়াবে মলে, বৃষ্টি হবে একদম। আকাশ এই তো বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ বাড়িয়ে রয়েছে, বুঝলেন। তাই জন্য বলছিলাম সন্ধ্যাবেলা থেকে তাড়াতাড়ি চল। দাঁড়া, একটু গড়াতে ইচ্ছা করে না, সারাদিন খাটাখাটনির পর না আর ইচ্ছা হয় না যে সন্ধ্যাবেলা বেরোই কোথাও।
চারিদিকে লাইট জ্বলে গেছে, কি মজা, কি যে ভালো লাগছে। চলো পারো, ভালোই ভিড় আছে, চেঞ্জ করে দেবে না মনে হচ্ছে। ভেবেছিলাম চেঞ্জ হবে না, ভালো জামা দেখ কোনো পছন্দ হলে কিন্তু চেঞ্জ হবে, বুঝলেন? আলাদা ব্যবস্থা করেছে। কি ভিড়, কি ভিড়, আমার এখনই সাফোকেশন হচ্ছে। ভিড়টা দেখুন, খালি মারাত্মক ভিড়। ঝিঝি করে বৃষ্টি পড়ছে দেখুন। এখানে একটা বড় প্যান্ডেল, আমাদের এটা হিন্দি স্কুলের মাঠের প্যান্ডেল। এই দেখুন, সামনে থেকে দেখাতে পারলে ভালো হতো, ওদিক থেকে ঘুরে চলে এসেছি। বিশাল বড়, এখানে সামনে মেলাও বসে, আর আমরা এখনো ঘুরেই যাচ্ছি। না দেবো তো, ওটা হয়েছে চেঞ্জ। ছেলে যে ঘড়ির ব্যাটারি চেঞ্জ করলো, আর হচ্ছে বেল্ট পছন্দ হলো না। টাইটানের শোরুমে গিয়েছিলাম, ওখানে হচ্ছে বন্ধ করে দিয়েছে ওরা সার্ভিস, অনেক রাত হয়ে গেছে। কোথায় যাবে? ঠাকুর দেখতে যাবে কাদা পেরিয়ে এখন? চল তাহলে দেখিয়েই দিই তোকে। হ্যাঁ চল দেখিয়ে দিই, আজকে ঠাকুর দেখে নি একটা অন্তত। না চলো, এখানে ওই বাঁশ ঠাস বেঁধে ইয়ে করে দিয়েছে, খুব লাইন পড়ে এখানে। আজকেই ঠাকুর দেখে নিলাম একটা, এখানে প্রচন্ড ভিড় হয়। এই প্যান্ডেল এরকম একই ধরনের বড় ধরা প্যান্ডেল হয়। ঠাকুরটা বেশ সুন্দর আছে। হ্যাঁ এই অসুরের গোপ আছে সরু করে, দাড়ি নেই, একদম স্মার্ট অসুর। ঠাকুরটা ভালো হয়েছে। চলো, আজকে চতুর্থী তো দেখে নিলাম। এই কালকেও চতুর্থী লেখা আছে ইয়েতে, ক্যালেন্ডারে। চল চল চল, দেখিয়ে দিলাম বাবু চতুর্থীর দিন ঠাকুর। কি সুন্দর সাজিয়েছে। পুজো মানেই আলো, পুজো মানেই ভিড় ভাট্টা, গায়ে ঘামের দুর্গন্ধ। হ্যাঁ আবার কি ভিড় করছিস কেন? শপিং মলে ঢুকে না আমার কি কষ্ট হচ্ছে, সবার গায়ের থেকে মনে হচ্ছে এটা ঘামের ঘেমো গন্ধ বেরোচ্ছে, তার মধ্যে বদ্ধ ঘরে অত লোকজনের মাঝে আমার না খুব কষ্ট হয় গো, সাফোকেশন লাগে বড্ড। নবরাত্রি দুর্গাপুজো, এই যে কি সুন্দর হয়েছে ঠাকুরটা। আমাদের হনুমান মন্দির সাজিয়েছে সেই উপলক্ষে, আর এখানে সব ঢাকিরা অপেক্ষা করছে কে বায়না করবে সেই নিয়ে। এই যে ভোগ প্রসাদ পেয়েছি, নবরাত্রি পুজো, ছেলেও নিয়েছে। খাবি এখন না বাড়িতে নিয়ে যাবি? ঢেকে নিয়ে যাই। প্রসাদটা একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে রওনা হই। এখন বাজে 10টা বাজতে 5-7 মিনিট বাজে, বৃষ্টি পড়ছে। প্রসাদ যে পাবো ভাবিনি। নবরাত্রি পুজো হয় হনুমান মন্দিরের গায়ে, প্রত্যেক বছরই হয়। এখন আমরা বাড়ির পথে জামাটা দিয়ে বাপিকে তারপরে যাব। এই যে এটা হচ্ছে ছেলে, প্রথমে বাপিটা বাজার কলকাতা থেকে নিয়েছিলাম, তারপরে বাপির পছন্দ মতো হয়নি, ওখান থেকে ছেলে একটা নিজের জন্য কিনলো। আর এই যে এই দোকানটার থেকে বরাবরই কেনে বাপি, আমরা ছোটোবেলা থেকে আগে এই দোকানটা থেকে কেনাকাটি করতাম, তো ওখান থেকে নিয়ে নিলাম একটা। কোনো অসুবিধা হলেও চেঞ্জ করতে কোনো প্রবলেম নেই, বলে 1 মাস পরেও চেঞ্জ করা যাবে। শুয়ে পড়েছে নাকি কে জানে, এখান দিয়ে ঢুকে যাবে মনে হয়। আমি দেখো কি করব, এই তো খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। বাপি দেখো এখানে ভিজছিস, ও ছাতা আছে তো, ছাতা মাথায় করে গেছে। আর তোমার শাড়িটা পিকো করতে দিয়েছো? কেন ঠান্ডা লাগবে? শাড়িটা পিকো করতে দিয়েছো? না না ওইসব এখন কিন্তু করা যাবে না, পুজোর সময় বিনা এখন ব্যস্ত। পাপা প্রসাদ খাবি তো, আয় বাবাকে ডাক।
ঘরে এসে আগে হচ্ছে গা ধুলাম, পুরো মানে ঘামে চুবো চুবো হয়ে গেছে, তার মধ্যে বৃষ্টির জল ছিটে 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 ঝিরঝির করে পড়ছিল, মাথাতে তো বৃষ্টির জল পড়েইছে, চুল তো উঠবেই, তার থেকে বড় কথা এসে 2-3টে হাঁচি হলো, ঠান্ডা লেগে যেতে পারে জানেন। একটা ছাতা নিয়ে গেছিলাম, ছেলেকে দিয়েছি বেশিটা যাতে ছেলের ঠান্ডা ঠান্ডা না লাগে। তো যাই হোক না কেন, মাথা তো এমনিই ধরেছিল, আরও যেন মনে হচ্ছে মাথাটা ভার হয়ে গেছে, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। সন্ধ্যেবেলা 1 কাপ কফি খেয়েছিলাম, আর তো দেখালাম 2টো চামচ মুখে দিয়েছিলাম, আর একটা বিস্কুট খেয়েছিলাম। এই যে এখন প্রসাদ নিয়ে বসেছি, লুচি আর সুজি। ঠাকুরের ভোগ খেতে ভীষণ ভালোবাসি, সে খিচুড়ি হোক বা লুচি আর সুজি হোক, যাই হোক না কেন। কি শোনটাই তুমি দেখছো? এই দেখুন লুলু দৃষ্টিতে তাকিয়ে আছে, প্যাম্পু পরে। মামা প্যাম্পু পরেছ তুমি? হ্যাঁ, তুমি কি প্রসাদ খাবে মামা? তুমি লুচি তো খাওয়াটা ঠিক না মামা, সব কিছু প্রসাদ আগে একে দেওয়া হয় জানেন। সে আমি বৃহস্পতিবারে পুজোর প্রসাদ দিই, আর যাই হোক এইটুকু দেবো, এইটুকুই খাও, বেশি না, পুরো তেলে ভাজা। প্রচন্ড মাথা ধরেছে বুঝলেন, একটুখানি চা খাবো, তবে গ্রিন টি খাবো। রাত এখন বাজে হচ্ছে 11টা, এখনো ডিনার করা হয়নি, আমাদের দেরি আছে। একটু প্রসাদ খেলাম তো ভাগে যোগে, এখন ইচ্ছা হচ্ছে না খেতে। তারপরে ওই কি বলে একটা চিকেন স্প্রিং রোল আর হচ্ছে চিকেন পাই ছেলে নিয়ে এসেছিল, তো ওটাও ভাগে যোগে খাওয়া হলো, খুব খিদেও পেয়েছিল, তো খাওয়া হলো। তো এখন এই ডিনার করবো না, একটু পরে, ঠিক আছে। আর নাও করতে পারি, যদি চাটা খেয়ে মনে হয় যে করবো না, নাও করতে পারি, কিন্তু চাটা আগে দরকার। প্রচণ্ড মাথা ধরেছে। মিস্টার ঘরাইকে জিজ্ঞেস করলাম যে খাবে চা, বলছে না এখন চা খেলে আর আমি ভাত খেতে পারবো না। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা আমি এইটুকুই রাখলাম, এর থেকে আর বড় করলাম না। ইচ্ছা ছিল আপনাদেরকে একটুখানি পুজোর জামা কাপড় কেনাকাটিগুলো কী করেছে এগুলো দেখাই, কিন্তু এখন আর শরীরে দিচ্ছে না বুঝলেন। তাড়াতাড়ি যদি ঘুমিয়ে পড়তে পারতাম ভালো হতো, কিন্তু এখনো ডিনার করতে করতেই অনেক লেট হয়ে যাবে বুঝলেন। আমাদের শুতে শুতে 1টা-1:30 মানে বাজবেই। এই যে নাইট গার্ড হচ্ছে, নাইট গার্ড দিতে আসে, তখনও আমরা জেগে থাকি, অর্ধেক রাত কাভার করে দিই। গার্ডের দরকার কি বলুন তো, চোর ঢুকবে, চোরটা জানে এরা হচ্ছে মাঝরাতে হচ্ছে শোয় বুঝলেন, আবার সকালবেলা উঠে পড়ি। এই তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।